আজকে বাসায় কিসের এত রান্নাবান্নার আয়োজন আর কি এমন স্পেশাল দিন আজকে? সো জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজিয়ান ফ্রম তাজিয়ান স্টোরি। চলে আসলাম আরেকটি সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে, সুন্দর সকালের সুন্দর ভিডিও নিয়ে। এই তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ বারান্দায় চলে যাওয়া। আর আমি এখান দিয়ে আমার চেহারা দেখতেছি যে এত কাজ করতেছি, রাত জেগে কাজ করতেছি, সফলতা আসে না। আবার রোদও গায়ে লাগতেছে, গরম লাগতেছে। দেখো আমার চোখের নিচে কালি দাগ পড়ে কি অবস্থা হইতেছে। তাও কবে কন্টেন্ট মনিটাইজেশন কবে আসবে সেটাই জানি না। এই যে দেখো আমার নবাবজাদা স্যার, আমার ব্যাটম্যান, মাশাআল্লাহ কত সুন্দর করে ঘুমায়, দেখছো একটু ছোট বাচ্চাদের মতো ঘুমায়। তারপর এই তো আবার দেখি যে সে বৈশাখে আমার আওয়াজ পাইছে। তো তারপর এই তো আমি সকালবেলা সব কাজ শেষ করে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ভুসি খাই। ভুসিটা যদি গরমকালে খাওয়া হয় না, তবে কিন্তু শরীরটা কিন্তু অনেক ভালো থাকে, শরীর কষেও না। এখানে মা মুরগিগুলা ভাজতেছে রান্নার আগে, যেহেতু মা মুরগি ভাইজে নেয়। আর এই তো এখানে রোস্টের জন্য মুরগি ভেজে রাখতেছে, যেহেতু স্পেশাল একজন মানুষ আসবে কালকে। আর ওখানে আর কি কেনাকাটা টুকটাক। এই তো রোস্টের জন্য মাংস ভেজে রাখছে মা। তোমরা কি কেউ গেস করতে পারছো কে আসতে পারে? বাসায় গেস করে থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। এই তো মা মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ক্ষীর রান্না করতেছি। ক্ষীরটা বেসিক্যালি আমি রান্না করছিলাম। এখানে আমি কিন্তু 2 দিনের ভিডিও অ্যাড করেছি, ঠিক আছে? দেখো এই তো ক্ষীর রান্না করার পরে কে কে এভাবে পাতিল চেটে ক্ষীর খাও? হ্যাঁ, পাতিল চেটে ক্ষীর খাইতে কার কার এভাবে ভালো লাগে আমাকে একটু বইলো। তোমরা এখন অনেকেই বলতে পারো যে আপু আপনি কত খ্যাত, এভাবে পাতিল চেটে ক্ষীর খাচ্ছেন, আপনি খ্যাত? হ্যাঁ, খ্যাত হইতেই পারি। আপনাদের কাছে যদি মনে হয় আমি খ্যাত, পাতিল চেটে ক্ষীর খাওয়া এটার মজা যারা জানে তারা এগুলা বলবে না, বুঝছেন? এই তো আমি সব ক্ষীর চেটে পুটি খেয়ে নিলাম পাতিল চেটে একদম। আর আমাদের যেহেতু গ্যাস থাকে না, তাই মা রাতে বেলায় গরুর মাংস লবণ আর হলুদ দিয়ে জাল করে রাখতেছে। এই তো সকালবেলা উঠে গেলাম পরের দিন। এখানে মা গরুর মাংসের জন্য আলু দিবে গরুর মাংসেতে, ওটা আর কি প্রসেসিং করতেছে। এখানে আমি চা খেয়ে নিতেছি। আজকে খুবই একটা বিজি ডে গেছে ভাই রে ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আজকে দিন গেছে। এই তো তারপর আপু চলে আসছে। তোমরা এতক্ষণ জেনেই গেলা যে আমার বড় আপু চলে আসছে বাসায়, তাই আপু সিঙ্গারা আনছে আসার সময়। তো আমি সিঙ্গারা নিয়ে বসে পড়লাম, কিন্তু সকালে খালি পেটে আগেই আমি সিঙ্গারা খাবো না। তারপর এই তো আমি আগে চা বিস্কিট খেয়ে নেবো। এদিকে আমি আপুর সাথে গল্প করতেছি, আম্মুর সাথে গল্প করতেছি। আম্মু বলে তুই এটা কি করলি, তুই সিঙ্গারা নিয়ে বসলি, তুই খাচ্ছিস বিস্কুট? আমি বললাম না, আগে বিস্কুট খাবো, নাহলে আমার গ্যাসের চাপ দিবে বুকে। এই তো তারপর এখন আমি সিঙ্গারা খাচ্ছি। দেখো গরম গরম সিঙ্গারা। না রে ভাই, গরম গরম সিঙ্গারা না রে ভাই, একদম ঠান্ডা হয়ে গেছিল। নিজের দোষে নিজেই আর কি সিঙ্গারা ঠান্ডা করছে, কি আর বলবো। এই তো তারপর সিঙ্গারা খেয়ে নিলাম। এখানে এসে দেখি মা বাসন মাজতেছে। তারপর এই তো মা এখানে পোলাওয়ের জন্য পেঁয়াজ ভাজতেছে, সবাইকে রেডি করছে কি সুন্দর মতো। আর তোমরা কি জানো, আমার এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি নিই নে, আমার আপু নিছে আম্মুর ফোন দিয়ে, বুঝছো? মানে আমি তখন ঘুমাইছিলাম, মানে আমার বড় বোনও আমার থেকে শিখে গেছে কেমনে ভিডিও করা যায়, ভিডিও বানানো যায়। হ্যাঁ, আপু ভিডিও নিয়ে আমাকে ঘুম থেকে উঠায় বলতেছে কি দেখ আমি তোর জন্য ভিডিও নিয়ে রাখছি। আমি বললাম ও তাহলে তো তুমি ভালোই করছো, ভালো কাজই করছো। এই তো মার এখানে পোলাও দমে বসে দিল। আর এখন রোস্ট মা রান্না করবে। তার আগে গরুর মাংস যে রাতে জাল দিয়ে রাখছিল সেটা মা এখন রান্না করবে। এই তো সব মশলা দিয়ে নিতেছে। আমার আজকের এই রান্নার ভিডিও দেখে যদি আমার কোনো ভাইয়া আপুর খেতে মন চায়, তবে তোমরা চলে এসো। হ্যাঁ, আমার বাসায় দাওয়াত দিলাম, তোমরা আসলে অনেক অনেক আড্ডা হবে, সবার কন্টেন্ট হবে, ঠিক আছে? সবাই চলে এসো। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে বলে দিবা কিন্তু। এই তো তারপর মা এখানে গরুর মাংস বসায় দিল। আচ্ছা, কার কার আমার মতো এরকম গরুর মাংস পছন্দ সেটিও কমেন্ট করে বলে দিও। মা এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু আন্টি কেন পরে বাটা মশলা দিল? আম্মু বাটা মশলা আগেই দিতে চাইছিল, কিন্তু প্রথমত আম্মুর মনে নাই, আর দ্বিতীয়ত মনে থাকলেও মশলার বরফ গলে নাই, তাই দেরি করে দিছে। এটা কিন্তু সমস্যা হয় নাই, বুঝছো? খেতেও কিন্তু মশলার গন্ধ বলে নাই। হ্যাঁ, তোমরা এখন যেটা মনে করো, কি আর বলবো রে ভাই, তোমরা তো একটু বেশিই মনে করো। তারপরে এই তো এর মধ্যে মার পোলাও রান্না শেষ। পোলাও নামানোর আগে একটু ঘি দেয়, আমাদের বাসায় কিন্তু ঘিটা একটু বেশি চলে। ঘি দিলে না সব কিছুর ফ্লেভারটা একটু
অন্যরকম হয়, মানে খেতেও ভালো লাগে। তো তারপর ওখানে গরুর মাংস হচ্ছে রান্না, আর এর মধ্যে মা এখানে হচ্ছে টক দই বানানো নিচ্ছে। এই তো আমার গরুর মাংস মানে আম্মুর হাতের স্পেশাল গরুর মাংস, পোলাও, আর ফাইনালি এখন হচ্ছে রোস্ট। তার মধ্যে দেখো আম্মু এত রান্না বান্না করতেছে আজকে। এই যে আমার বাচ্চা পাখি এখানে রান্নাঘরের সামনে বসেই সে বলতেছে, চি চি আমাকে খাওয়ার দাও, আমাকে খাওয়ার দাও। আমি আর কি পাখির মতো কথা শিখে গেছি, তাই না? তারপরে তো মা এখানে হচ্ছে রোস্ট বসায় দিতেছে। এখন তোমরা তো এর আগে মনে হয় রোস্ট রান্না দেখেছোই, আর যদি না দেখে থাকো তবেই তো তোমরা দেখে নাও। তোমরা হচ্ছে আমার এখন ভালোবাসার মানুষ, তাই তোমাদের জন্য না আমি নতুন নতুন কিছু খুঁজি, কন্টেন্ট খুঁজি, যেটা হচ্ছে তোমাদের মন জয় করতে পারবো, বুঝছো? এই তো এখানে আম্মু সব মশলা দিয়ে বিরিয়ানি মানে রোস্ট মশলা দিয়ে এখানে হচ্ছে মা রোস্ট আর কি ছেড়ে দিবে, মানে চিকেনগুলা ছেড়ে দিবে। আচ্ছা, মাঝে মধ্যে না আমি জানি কি বলি, আমার না মাথাও কাজ করে না, বুঝছো? তোমরা না কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ পাগলই হয়ে যাবো কিনা আমি বুঝতেছি না। এই তো এরপর মা এখানে টক দই দিয়ে দিল, যেই টক দইটা বানায় রাখছিল। এই তো ফাইনালি এখন হচ্ছে উপর দিয়ে জাস্ট মরিচ ছেড়ে দিবে আর হচ্ছে চিনি ছেড়ে দিবে। এই তো মা এখানে আবার ঘি দিয়ে দিল, বললাম না আমাদের বাসায় ঘিটা একটু বেশি চলে। এই তো ফাইনালি রোস্ট রান্না শেষ। দেখো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এত সুন্দর রোস্ট। আম্মুর হাতে সব রান্নায় মজা, তাই না? এই তো তারপর এখানে চিকেন কাবাব ছিল। আসলে না মাদের হাতে জাদু আছে, মারা না কেমনে কেমনে সব তাড়াতাড়ি করে কিন্তু এত মজা হয়, মানে আমি বারবার খেতে চাই। ওই যে দেখো আমার একটা প্লেট দেখলে এখন আবার আরেকটা প্লেট। তোমরা বলতে পারো যে আপু আপনি কেন তখন আরেকটা প্লেট দেখালেন, এখন আরেকটা প্লেট? আরে ভাই রে ভাই, আমার ওই প্লেটে জায়গা হইতেছিল না। তোমাদের তো একটু বুঝতে হয়, পোলাও একটু বেশি করে খেতে হয় না, তাই প্লেট চেঞ্জ করেছি। হ্যাঁ, আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবা কাতার থেকে আনছিল। আজকে প্রায় 24 বছর হবে বাবা নেই, কিন্তু বাবার স্মৃতি রয়ে গেছে। দেখো কত সুন্দর, মাশাআল্লাহ।